ও গড, তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার। আই ডোন্ট বিলিভ দিস, তুমি সিরিয়াসলি চলে আসছো? আমি তো দুষ্টামি করছিলাম। ও আচ্ছা, তাহলে আমি আসি। এই কুজো কুজো, আরে আসো আসো, আসো। আরে ভিতরে আসো। শিট 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 শিট, চলো চলো বারান্দা চলো, বারান্দা চলো। আরে মা চলে আসে না, বারান্দা না, তুমি তুমি এটা সোফার নিচে লুকাও। আর তুমি এমন করছো কেন? যাও, যে গেটটা খুলো। ভয় করতেছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যে গেট খুলে দিয়ে আসছি। সরি, আমি মনে হয় ভুল করে অন্য ফ্লাইটে চলে এসেছি। না না আন্টি, আপনি ঠিক বাসায় এসেছেন। আসুন, ভেতরে আসুন। ব্যাগটা আমাকে দেন। মা, তুমি তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো বুঝিই নাই মা। আমি তো ভাবছি তোমার আরো দেরি হবে আসতে। এই মেয়েটাকে আমার অফিসের কলিগ মা, এই অফিসের কাজে আসছিল। মিথ্যা কথা বলছো কেন? আমি মিথ্যা একদম পছন্দ করি না। আন্টি, আমি ওর ফ্রেন্ড নীলিমা। ও আমাকে ফোন করে বললো যে বাসায় নাকি খাওয়ার কিছু নাই, তাই আমি নিজের হাতে ওর জন্য রান্না করে নিয়ে আসছি। তুমি নিজের হাতে এসব রান্না করে ওর জন্য নিয়ে এসেছো? জি আন্টি। হ্যাঁ মা, ও খুব ভালো রাঁধে, আগে বাবুর্চি ছিল। না মানে মানে রান্না বান্না করতে করে আর কি। আন্টি, একটু খেয়ে দেখবেন। মা মা তুমি একটু খেয়ে থাকো প্লিজ প্লিজ প্লিজ। এটা টাকি মাছের ঝোল। রান্না খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ আন্টি। তুমি দাঁড়িয়ে কেন? বসো। না আন্টি, আজ আমি আসি, আরেকদিন বসবো। ঠিক আজ আসি আন্টি। আসসালামু আলাইকুম। আবার এসে ফিরবে। হ্যাঁ, আসি। কতদিন ধরে চিনিস মেয়েটাকে? এই তো বেশি দিন না। একটা মেয়ে এত কষ্ট করে রান্না করে নিয়ে একটা ছেলের কাছে যখন আসে, তার মানে সেই ছেলেটাকে সে খুব পছন্দ করে, বুঝেছিস? অবশ্য মেয়েটাকে তো